তারা রাষ্ট্র পরিচালনায় শতভাগ ব্যর্থ। এরা আওয়ামী লীগের একেবারে প্রোম্যাক্স ভার্সন, ছাত্রলীগের একেবারেই প্রোম্যাক্স ভার্সনে পরিণত হয়েছে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সেখানে প্রকাশ্য অস্ত্র উঁচিয়ে 5 আগস্ট পরবর্তী দখলদারিত্ব করার জন্য সেখানে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে কারো ব্যাপারে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয় নাই। এই ধারাবাহিকতা তারা যখন ক্ষমতায় আসছে, এরপর থেকে ধারাবাহিকভাবে তারা ক্ষমতায় যাওয়ার পরে এই খুনের রাজত্বগুলো তারা জারি রেখেছে। ইতিমধ্যেই গত 2 মাসে বিএনপি ক্ষমতায় আসার পরে শপথ নেওয়ার পর থেকে 31 জনকে শুধুমাত্র বিএনপির নেতাকর্মীরা হত্যা করেছে, যার জন্য একজনকেও এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। প্রায় 100-এর কাছাকাছি ধর্ষণের ঘটনাগুলো ঘটেছে, বিভিন্ন পত্রিকাগুলোতে আসছে। চাঁদাবাজি, ছিনতাই, লুটতরাজ, দখল বাণিজ্য, ঘেরবেরি দখল, পুকুর দখল, এগুলো নিত্য নৈমিত্তিক একটা ব্যাপার। এ ব্যাপারে প্রতিকার চাইতে আসলে জনগণের মামলা নেওয়া হচ্ছে না, তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে। আওয়ামী লীগকে পুনর্বাসন করছে বিএনপি, আপনারা দেখেছেন তারা নমিনেশন দিয়েছে নারীদেরকে, সেখানেও আওয়ামী লীগের নেত্রীদেরকে নমিনেশন দেওয়া হয়েছে এবং এই নমিনেশনের মাধ্যমে তারা প্রমাণ করেছে তারা আওয়ামী লীগের সাথে আসলে আতাত করে বিভিন্নভাবেই ক্ষমতায় এসেছে এবং তাদের বিচার কার্য আমি গত 2 মাসের মধ্যে বিচারের দৃশ্যমান কোনো অগ্রগতি নাই। আইসিটি ট্রাইব্যুনালের প্রধান প্রকৌশলীকে সেখান থেকে বরখাস্ত করা হয়েছে কোনো কারণ ছাড়া, নিজের দলীয় লোককে সেখানে নিয়ে আসা হয়েছে, যে বিচার হয়ে গিয়েছে সেগুলো নাকি আবার রিভিউ করবে তারা। এভাবে করে একের পর এক এই দেশের মধ্যেই অরাজক পরিস্থিতি তারা তৈরি করছে। এরই মধ্য দিয়ে ক্যাম্পাসকে উত্তপ্ত করার একটা কারণ আমরা যতটুকু দেখতে পাচ্ছি, তারা রাষ্ট্র পরিচালনায় শতভাগ ব্যর্থ। ক্ষমতায় আসার পরে তেলের মজুদ আছে বলে সংসদে চিল্লাচ্ছে, কিন্তু দীর্ঘ সারিতে জনজীবন বিপর্যস্ত, 4 কিলোমিটার 5 কিলোমিটার পর্যন্ত জনগণের লাইন ধরে যায়, তারা তেল পাচ্ছে না। দ্বিতীয় একটা পরিস্থিতি তৈরি হয়েছে, দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতিতে জনজীবন এখন বিপর্যস্ত হয়ে পড়েছে। মানুষ এখন এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে চায়। সরকারের সমালোচনা করার কারণে ইতিমধ্যে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরা আওয়ামী লীগের একেবারে প্রোম্যাক্স ভার্সন, ছাত্রলীগের একেবারেই প্রোম্যাক্স ভার্সনে পরিণত হয়েছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই।